বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব, লেখিকা শামসুন্নাহার নিজামী। এ দায়িত্ব কি শুধু পুরুষের? পৃষ্ঠা 24 থেকে 32 এ পর্যন্ত আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্বের যে গুরুত্বের আলোচনা করেছি তা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে ফরজ, এবং এটা ফরজ প্রমাণিত হওয়ার পর এ থেকে দূরে থাকার আর কোনো অবকাশই নেই। এ দায়িত্ব শুধু পুরুষেরই নয়, বরং নারীরও। মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পর বন্ধু ও সাথী। তারা যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয়, সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী, সুবিজ্ঞ ও জ্ঞানী। এ মুমিন পুরুষ ও নারীদের সম্পর্কে আল্লাহর ওয়াদা এই যে তাদেরকে এমন বাগবাগিচা দান করবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান এবং সেখানে তারা চিরদিন থাকবে। এ চিরসবুজ শ্যামল বাগিচায় তাদের জন্যে পবিত্র পরিচ্ছন্ন বসবাসের জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা এই যে তারা আল্লাহর সন্তোষ লাভ করবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সূরা আত-তাওবা 71 থেকে 72। এখানে আমরা মুমিন পুরুষ এবং মুমিন নারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারি। এ দায়িত্ব শুধু পুরুষদের নয়, বরং নারীরও। সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে মুমিন নারী মুমিন পুরুষের সহযোগিতা করবে। এ সহযোগিতা অপরিহার্য, তাই এর নির্দেশ এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে, এবং এ সহযোগিতায় পুরস্কারের কথাও জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। নিশ্চয়ই যেসব পুরুষ ও যেসব স্ত্রীলোক মুসলমান, মুমিন, খোদার অনুগত, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সম্মুখে অবনত, সদকা দানকারী, রোজা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং অতি বড় পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। কোনো মুমিন পুরুষ ও কোনো মুমিন স্ত্রীলোকের এ অধিকার নেই যে আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা করে দেবেন তখন সে নিজেই সেই ব্যাপারে আর কোনো ফয়সালা করার ইখতিয়ার রাখবে। আর যে লোক আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে সে নিশ্চয়ই সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হলো। সূরা আহজাব 35 থেকে 36। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। খারাপ চরিত্রের স্ত্রীলোক খারাপ চরিত্রের পুরুষের যোগ্য, এবং খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের স্ত্রীলোকের যোগ্য। অনুরূপভাবে পবিত্র চরিত্রের স্ত্রীলোক পবিত্র চরিত্রের পুরুষের জন্যে যোগ্য, এবং পবিত্র চরিত্রের পুরুষ পবিত্র চরিত্রের স্ত্রীলোকদের যোগ্য। তারা নিষ্কলঙ্ক সেই সব কথা থেকে যা লোকেরা রচনা করে থাকে। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজেক। সূরা আন-নূর 26। সূরা আন-নূরের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের সমমর্যাদার কথা ঘোষণা করেছেন। সমাজের গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে পরিবার, আর এ পরিবারে যেমন নারী তেমন পুরুষ হওয়াই বাঞ্ছনীয়। অনেক সময় মনে করা হয় পুরুষ যত অন্যায় করুক অথবা যত অসৎ চরিত্রেরই হোক না কেন, নারীকে সতীসাধ্যী অবশ্য হতে হবে। পুরুষের 7 খুন মাফ, কিন্তু নারীকে তুলাদণ্ডে তার সতীত্বকে বিচার করতে হবে। আল্লাহর দৃষ্টিতে তা কখনো নয়, আর এটা কখনো বাস্তব হতে পারে না। চরিত্রহীন লোকদের সমস্ত কার্যকলাপেই তার প্রকাশ ঘটে। যদি তার সাথে একটি ভালো চরিত্রের মেয়েকে জুড়ে দেয়া হয় তবে দুনিয়াটা তার জন্যে জাহান্নাম হয়ে যাবে। নারী পুরুষের সম্পর্কের ব্যাপারে যারা পুরুষকে এমন তো হতেই হবে, কি আর আসে যায়, সে তো পুরুষ মানুষ, এমনই মনোভাব তারাই পোষণ করে যারা নারীদেরকে মানুষই মনে করে না। সূরা আলী ইমরানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এ সৃষ্টির ব্যাপারে বলেছেন, এ আকাশ ও সৃষ্টির ব্যাপারে রাত দিনের আবর্তনে সেই বুদ্ধিমান লোকদের জন্য যথেষ্ট নিদর্শন রয়েছে যারা সৃষ্টি সংগঠন সম্পর্কে চিন্তা করে এবং স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে, হে খোদা, তুমি কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি। সূরা আলী ইমরান 190 থেকে 191।
গোটা সৃষ্টি ব্যবস্থায় অত্যন্ত যুক্তিপূর্ণ, সুদৃঢ় ও বৈজ্ঞানিক। সুতরাং যে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা নৈতিক অনুভূতি রেখেছেন, যাতে হস্তক্ষেপ করার পূর্ণ অধিকার দেয়া হয়েছে, তার নিকট তার এ পার্থিব জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করা, সৎ ও নেক কাজের বিনিময়ে পুরস্কার ও পাপ কাজের বিনিময়ে শাস্তি না দেয়া কেমন করে যুক্তিসঙ্গত হতে পারে? এ দুনিয়াতে চলার ব্যাপারে নবী রাসূলগণ যে দৃষ্টিভঙ্গি পেশ করেছেন, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকার সুযোগ নেই এবং আল্লাহ তার নবীদের মাধ্যমে ভালো কাজের ভালো ফল এবং মন্দ কাজের পরিণতির সম্পর্কে যা ওয়াদা করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। ঈমানদারেরা আল্লাহর কাছে দোয়া করে বলবে, হে আল্লাহ, তুমি তোমার রাসূলদের মাধ্যমে যে ওয়াদা করেছ তা পূর্ণ করো এবং কিয়ামতের দিন আমাদের লজ্জার সম্মুখীন করো না। এটা নিঃসন্দেহে যে তুমি কখনোই ওয়াদা খেলাফকারী নও। জবাবে আল্লাহ বলবেন, আমি তোমাদের মধ্যে কারো কাজকে নষ্ট করব না, পুরুষ হোক কি স্ত্রী হোক, সবাই সমজাতের লোক। কাজেই যারা একমাত্র আমারই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছে, আমারই পথে বহিষ্কৃত হয়েছে ও নির্যাতিত হয়েছে, আমারই জন্য লড়াই করেছে ও নিহত হয়েছে, তাদের সকল অপরাধী আমি মাফ করে দেব এবং তাদেরকে আমি এমন বাগিচায় স্থান দিব যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। আল্লাহর নিকট এই তাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল একমাত্র আল্লাহর কাছেই পাওয়া যেতে পারে। সূরা আলী ইমরান 194 থেকে 195। আমাদের দৃষ্টিতে সকল মানুষই সমান। এখানে স্ত্রী পুরুষে কোনো পার্থক্য নেই। যে উপরোক্ত কাজ করবে সে জান্নাতে যাবে। আল্লাহ যেমন নারী পুরুষ নির্বিশেষে সবারই স্রষ্টা, তেমনি নবী রাসূলগণও শুধু পুরুষ জাতিকে পথ দেখানোর জন্য আসেননি, বরং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য তারা দ্বীনের প্রকৃত রূপের প্রতিষ্ঠাতা ছিলেন। কোরআন মাজিদেও আমরা দেখতে পাই আল্লাহ পাক আইয়ুহান নাস, হে মানব সমাজ, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এর মধ্যে যেমন পুরুষ জাতি রয়েছে, তেমনি রয়েছে নারী জাতিও। আর এটা তো অস্বাভাবিক যে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব সমাজ গড়ার যে বিধান আসলো, তা কেমন করে সমাজে গুরুত্বপূর্ণ অংশ নারীকে বাদ দিয়ে হতে পারে? নারী এবং পুরুষ মিলেই তো সমাজ। প্রত্যেককেই মৃত্যুর পরে আল্লাহর সম্মুখে হাজির হতে হবে এবং সেখানে তাকে দুনিয়ার প্রতিটি কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। এই বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিত ভাষায় ব্যক্ত করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলু আন রাইয়াতিহি। সাবধান, তোমাদের প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেককেই তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদিও সমাজে পুরুষ ও নারীর কর্মক্ষেত্র ভিন্ন, কিন্তু যার যার ক্ষেত্রে সে দায়িত্বশীল। এখানে সন্তান সন্ততি, চাকর বাকর সহ জীবনযাপনের যে সমস্ত জিনিস মানুষের অধীন করে দেয়া হয়েছে, যার উপর মানুষের কর্তৃত্ব খাটে, সব কিছুরই সে রক্ষক। মানুষের এ দায়িত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, সাবধান, তোমাদের অধীনস্থদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের উপর বর্তায় এবং তাদের উপর প্রতিষ্ঠিত ক্ষমতাকে তুমি কিভাবে ব্যবহার করছো সে সম্পর্কে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই এ দায়িত্বের আঞ্জাম দিতে হবে খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্বের অনুভূতি নিয়েই। সব কিছুর উপর নিজের কর্তৃত্ব নয়, যথেচ্ছাচার নয়, বরং আল্লাহর আইনকে বাস্তবায়িত করতে হবে। যেহেতু আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার দায়িত্বের এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং তা প্রতিষ্ঠিত করতে হবে মানব সমাজেই। আর এক একটি পরিবার নিয়েই গঠিত হয় সমাজ এবং সেই পরিবারের দায়িত্ব প্রধানত এবং বাস্তবভাবেই নারীর উপর থাকে। এজন্যে একামাতে দ্বীনের দায়িত্ব পুরুষের চেয়ে নারীর কোনো অংশে কম নয়। নারী গৃহের রানী, তার ইচ্ছামতোই সংসার চলে। যদিও আইনত পুরুষ পরিবারের কর্তা ব্যক্তি, কিন্তু সে সারাক্ষণ ব্যস্ত থাকে বাইরের কাজকর্ম এবং উপার্জনের তাগিদে। ঘরের সন্তান সন্ততি রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব থাকে নারীর উপর। এ দায়িত্ব সে কিভাবে পালন করবে, কোন আদর্শের ভিত্তিতে পরিবার গঠন করবে, তা নির্ভর করে তার মানসিকতার উপর। যে মানসিকতা নিয়ে গড়ে উঠবে সেই অনুযায়ী চলবে সমাজ, দেশ, রাষ্ট্র। কাজেই এক্ষেত্রে বলা যায় ইকামাতে দ্বীনের সিংহভাগ কাজ মেয়েদের উপর নির্ভরশীল। আল্লাহ রব্বুল আলামিন
কোরআন মাজিদের সূরা লোকমানে সন্তানদের কোন আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে তার রূপরেখা দিয়েছেন। ছোটবেলা থেকে সন্তানদেরকে শিরক ও বেদাত সম্পর্কে সঠিক ধারণা দান, আল্লাহ সম্পর্কে ধারণা দান, বিনয়ী, নম্র ও ভদ্র হতে শেখানো, দান খয়রাতে উদ্বুদ্ধ করা, ভালো কাজের আদেশ দান ও মন্দ কাজে বাধা দানে উদ্বুদ্ধ করা, এগুলো তো মেয়েদেরই কাজ। কোনো জোর জবরদস্তি করে নয়, বরং প্রতিনিয়ত সার্বক্ষণিক কাজের মধ্য দিয়ে একজন আদর্শ মাই পারেন তার সন্তানের সামনে ইসলামের সঠিক রূপ তুলে ধরতে। খোশ গল্পের মাধ্যমে জাগিয়ে তুলতে পারেন জেহাদি প্রেরণা। বড় বড় মনীষীদের জীবনী, নবী রাসূলদের গল্প, সাহাবায়ে কেরামদের কাহিনীর মাধ্যমে তুলে ধরতে পারেন তাদের বিপ্লবী জীবন, সৃষ্টি করতে পারেন অন্যায়ের সাথে আপোষহীনতার, আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার প্রেরণা। কিন্তু তার জন্য শর্ত হলো মাকে হতে হবে নির্ভুল জ্ঞানের অধিকারী, জবাব দেবার যোগ্যতা থাকতে হবে তার সন্তানদের ছোট্ট অথচ অনুসন্ধিৎসু প্রশ্নসমূহের। আর এজন্য প্রয়োজন নির্ভুল জ্ঞানের, যে প্রয়োজনকে সামনে রেখেই আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওহী নাজিল করলেন সেটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সূরা আল আলাক 1-2। অর্থাৎ জ্ঞান অর্জনের তাগিদ এসেছে স্রষ্টার পক্ষ থেকে। সে কোন জ্ঞান? বস্তুবাদী জগতের নফসের লালসা মেটানোর কলাকৌশল আয়ত্ত করার বা আল্লাহদ্রোহিতার কায়দাকানুন শেখার জ্ঞান নয়। যে জ্ঞান মানুষকে তার প্রকৃত স্রষ্টাকে চিনতে সাহায্য করে সেই জ্ঞান। হাদিসে রাসূলে বলা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। জ্ঞান অর্জন প্রত্যেক নারী ও পুরুষের জন্য ফরজ। বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও। আমাদের বর্তমান ব্যবস্থায় ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভের কোনো সুযোগই নেই, বরং যা শেখানো হয়েছে তা ইসলামের বিপরীত। অন্য বিষয়ের কথা বাদ দিয়ে ইসলামের ইতিহাসের কথাই ধরুন। এই ইতিহাস আসলে রচিত হয়েছে অমুসলিমদের হাতে। ফল যা দাঁড়িয়েছে তা হলো এই যে ইসলামের মূল কনসেপশনের বিপরীত জিনিসই এখানে চিত্রিত হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্য বইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকেও যেভাবে চিত্রিত করা হয়েছে তা যে কোনো মুসলমানের জন্য দুঃখজনক। কাজেই এ গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হাসিল হবে না, আবার এ শিক্ষা গ্রহণ করলেও চলবে না। এ শিক্ষার পাশাপাশি কোরআন সুন্নাহর উপযুক্ত শিক্ষা গ্রহণের চেষ্টা করতে হবে। আমাদের দেশে পুরুষদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। মসজিদ, মক্তব, সভা, সেমিনার ইত্যাদি থেকে তারা কোরআন ও সুন্নাহর জ্ঞান পেতে পারে। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে শুধু পুরুষদেরই পড়ার সুযোগ রয়েছে। অবশ্য বর্তমানে কিছু মহিলা মাদ্রাসা গড়ে তোলার প্রচেষ্টা চলছে, কাজেই মহিলারা এই সুযোগ থেকে বঞ্চিত। এর ফলে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বড় বড় আলেম বা পীর সাহেবদের ঘরেও চরম দুরবস্থা। তাদের বিবিরা হয়তো পাঞ্জেগানা নামাজও আদায় করেন না। হারাম হালাল পাক নাপাকের ন্যূনতম মাসালাও তারা জানে না। তাদের সন্তান সন্ততি তাদের মায়ের মধ্যে কোনো আদর্শ দেখতে পায় না। পিতা হয়তো বাস্তবতার কারণে ঘরের দিক নজর দিতে পারেন না। ফল যা হবার তাই হয়। জোর করে হয়তো তাদের উপর নামাজ, রোজা ইত্যাদির বাধ্যবাধকতা চাপিয়ে দেয়া হয়, কিন্তু সেগুলোর প্রকৃত তত্ত্ব না জানার ফলে হয়তো আল্লাহর ভয়ে না হয়ে পিতার ভয়ে হয়। অতএব বড় হলে বা পিতার চোখের আড়ালে গেলে আর সেই ইমেজটুকু থাকে না। অপরদিকে যে সমস্ত মায়েরা উগ্র আধুনিকতা, তারাও দিনের জ্ঞানের অভাবে তাদের সন্তানের সামনে সঠিক আদর্শ পেশ করতে পারছেন না। মায়ের সোসাইটির অনুকরণে তারাও তেমনিভাবেই গড়ে ওঠে। আর যেসব শিক্ষিতা মায়েরা মোটামুটি ধর্মপরায়ণা, ব্যক্তি জীবনে নামাজ রোজা করেন, শালীনতার মধ্যে থাকেন, তারা তাদের সন্তানদেরকে নিজস্ব গণ্ডির মধ্যে ভালোভাবে গড়ে তুলতে সচেষ্ট হন। কিন্তু যখনই সে সন্তান ঘরের বাইরে পা রাখে, তখন যেসব বন্ধুবান্ধবদের পরিবেশ পায় তা তাকে করে তোলে উচ্ছৃঙ্খল। আমি খুব নিকট থেকে এরকম কিছু মহিলাকে জানি। একজন উচ্চশিক্ষিতা বিত্তবান মহিলা, একমাত্র কন্যা, তার আশার শেষ নেই। সব দিক থেকে যোগ্য করে গড়ে তুলতে চান তিনি তার কন্যাকে। নিজে ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে না চললেও শালীনতায় বিশ্বাসী।
মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে, পরিচিত হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের সাথে। রেডিও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও তার অবাধ যাতায়াত। মা এতে খুশি, কারণ তিনি অনুভব করেন এটা তার মেয়ের যোগ্যতার পরিচয়। একদিন তিনি আবিষ্কার করলেন যে মেয়ে ওড়না পরতে অস্বীকার করছে, কারণ তার বান্ধবীরা কেউ ওড়না পরে না। এমনি আরও অনেক কিছু তিনি আবিষ্কার করলেন যা তিনি কখনো কল্পনাও করেননি। মুষড়ে পড়লেন তিনি। এমনি হাজারো ঘটনা অহরহ কানে আসে। মা বাবা সৎ হলেও ছেলে মেয়েদেরকে সেরকম পাচ্ছেন না, কারণ সমাজ না গড়লে, সব মা বাবা তার ছেলে মেয়েদেরকে আদর্শ না শেখালে সবাই একযোগে গোল্লায় যাবে। এই তো সেদিন এক অধ্যাপিকা বলেছিলেন, আপা, আমার ছেলেকে মাসুদ রানা বই পড়তে দেখে খুব কেঁদেছি। এ বই কেন সে পড়ছে জিজ্ঞেস করলে সে বলল, এই বই না পড়লে বন্ধুরা বলে তুই কিছুই জানো না। এমনি সমস্যা আজ আমাদের সবার কম বেশি রয়েছে। এক্ষেত্রে মহিলাদের দায়িত্ব অনেক বেশি। আজ আমাদের সমাজে মহিলারা নিষ্ক্রিয়তা নয়ই, বরং ইসলাম বিরোধী আদর্শের প্রতিষ্ঠায় তারা পুরুষের চেয়েও সক্রিয়। এটা বর্তমান আধুনিক খোদাবিমুখ শিক্ষার ফল। আল্লাহর আইনকে পর্যন্ত তারা রদবদল করে ফেলতে চাচ্ছে। এমতো অবস্থায় কিছুতেই ইসলামপ্রিয় মহিলারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারেন না। আল্লাহ অবশ্যই এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন। তখন তো আমরা একথা বলে রেহাই পাব না যে আমাদের স্বামীরা তো দিন প্রতিষ্ঠার এ দায়িত্ব পালন করেছেন। প্রত্যেক নারীকেই তার নিজ কাজের হিসেব নিজেকেই পেশ করতে হবে। প্রত্যেক নারী কিয়ামতের দিন নিজের কবর থেকেই উঠবে। তখন একথা বলে কেউই রেহাই পাবে না, হে আল্লাহ, আমার হিসেব আমার স্বামীর কাছ থেকে গ্রহণ করো, কেননা জন্মগতভাবেই নারী এবং পুরুষের মর্যাদা সমান। আল কোরআনের ঘোষণা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে জনগণ, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এ থেকেই তার জুড়ি তৈরি করেছেন এবং এ উৎস থেকেই বহুসংখ্যক পুরুষ স্ত্রীলোক দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সেই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজ নিজ হক দাবি করো এবং আত্মীয় সূত্র ও নিকটাত্মীয়ের সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখছেন। সূরা আন-নিসা 1। আর আল্লাহ তোমাদের মধ্যে কাউকে অপরের মোকাবেলায় যা কিছু বেশি দিয়েছেন তোমরা তার লোভ করো না। যা পুরুষেরা অর্জন করেছে সে অনুযায়ী তাদের অংশ রয়েছে, আর যা কিছু স্ত্রী লোকেরা অর্জন করেছে তদনুযায়ী তাদের অংশ নির্দিষ্ট। অবশ্যই আল্লাহর কাছে তার অনুগ্রহ লাভের জন্যে প্রার্থনা করতে থাকবে। আল্লাহ নিশ্চয়ই সব বিষয়ে জ্ঞান রাখেন। সূরা আন-নিসা 32। আমি তোমাদের মধ্যে কারো কোনো কাজকে নষ্ট করে দিব না, পুরুষ হোক কি স্ত্রী, তোমরা সবাই সমজাতের লোক। কাজেই যারা একমাত্র আমার জন্যে নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছে, আমারই পথে নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়েছে ও নির্যাতিত হয়েছে এবং আমারই জন্যে লড়াই করেছে ও নিহত হয়েছে, তাদের সকল অপরাধ আমরা মাফ করে দিব এবং তাদের আমি এমন বাগিচায় স্থান দিব যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। আল্লাহর নিকট এটাই তাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল একমাত্র আল্লাহর কাছেই পাওয়া যেতে পারে। সূরা আলে ইমরান 195।